আলাইকুম। ভাই ভিডিও টান দেবেন না প্লিজ। কি বলি আগে একটু শোনেন, অবশ্যই টান দেবেন না। বিষয়টা হচ্ছে কি, আমার জানি না আজ থেকে আরো 100-200 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটছে কিনা। যা ঘটেছে আমার 5 বছরের সন্তান এবং আমার স্ত্রী এবং আমার মাঝখানে। বিষয়টা হচ্ছে আমার 5 বছরের সন্তান নওশাদ মাহমুদ, রাফসান মাহমুদ এই শীত মাস পৌষ এবং মাঘ মাস প্রায় দিনই ইনশাল্লাহ আমাকে এই কনকনে শীতের মধ্যে উঠে এরপরে উজু ঠান্ডা পানি দিয়ে উজু করার পর এরপর মসজিদে নিয়ে নামাজ পড়ি আমার বাবা আমার ছেলে আর আমি। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার ছেলে আমাকে প্রায় দিন জাগায়, আমার আম্মায়ও জাগায়। আজকে আমার ছেলে এই 2025-26 সালের ঘটনা। আজকে আমার ছেলে আজকে ঘুমাইছে। বাচ্চা মানুষ, তার উপরে তো নামাজ ফরজ নয় 5 বছরে, আমি তার তো জাগাইতে পারি না। এটা তো ইসলাম শরীয়তে সম্মত না, যেহেতু 5 বছর বয়স। তখন আমি আজকে উঠতে আস্তে আস্তে তারপরে শুক্রিয়া মসজিদে চলে গেলাম। আসার পর 7টা বা 7:30টার দিকে বাচ্চা ঘুম থেকে উঠলো, উঠে বললো জাব্বু চলো নামাজ পড়তে। আমি বাবা 7:30 7টা বাজে, এখন তো ফজর নামাজের সময় নয়। মাঘ মাস পৌষ মাস ফজর নামাজের ওয়াক্ত তো 7টায় থাকে না। তখন সে কাঁদতেছে, ওড়াল দিয়ে কাঁদতেছে, তার মাকে ধরে জড়ায় কাঁদতেছে, আমাকে নেয় নাই, কেন নেয় নাই, কি জন্য নেয় নাই, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়তে পারি নাই, চোখের পানি দিয়ে সবই করে। এখন ওকে যে জিনিস দিয়ে আমি থামাই, বেশিরভাগ আইসক্রিম হোক, আর তারপরে বিভিন্ন মানে ফল ফলাদি, নুডলস, বিস্কুট, তারপরে আপনার এই তো হাবি জাবি যেগুলো আছে, চকলেট মকলেট এই জাতীয়, কোক, ফ্যান্সি বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, না সে কিছুতেই তার মন আমি গলাতে পারছি না। তখন ফ্যামিলির ভিতরে দেখা যাচ্ছে একটা ঝরকারের পর্যায়ে চলে গেছে, স্বামী স্ত্রী এবং বাচ্চা, কথার কাটাকাটি হয়ে গেল। এখন বলেন কি করব। আমি একটু রাগ হয়ে বললাম যে তুমি তুমি ছোট মানুষ, তোমার যাওয়ার দরকার কি, তুমি 7 বছর হইলে তোমার নামাজ ফরজ। সে বললো না আমি নামাজ পড়বো ইনশাল্লাহ। আমি আমাদের নাও নাই কা ভাই, আমার সন্তান আমি আল্লাহর রহমতে, আমার পুরো ফ্যামিলি, পুরো স্টাফ আল্লাহর রহমতে ইসলামিক ধাঁজে এরকম আমরা চলে এসেছি। আমার বাবাই একজন আলেম ছিলেন, আমার কাকা একজন প্রিন্সিপাল ছিলেন মাদ্রাসায়। আমাদের ফ্যামিলিটা এভাবে গড়ে তুলেছি। ভাই আপনিও আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠা করেন। আমার 5 বছর বাচ্চা যদি পৌষ মাস মাঘ মাসে আমাকে জাগিয়ে নামাজ পড়ার জন্য নিতে পারে, আর না নেওয়ার কারণে সে যদি কান্নাকাটি করতে পারে, ওড়াল দিয়ে কাঁদতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে, আপনার সন্তান কেন নামাজ পড়ে না? আপনি কি সন্তান তৈরি করতেছেন একবার ভাবেন। তাই আসুন আমরা আমার সন্তানদেরকে এলমে দ্বীন শিক্ষা দিই, তাদেরকে কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ফকি, মুফাসসির বানানোর জন্য চেষ্টা করি। নিজে আলেম হতে পারি নাই, সন্তানকে বানাই। আর হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করুন। আর আমি উপরে যে আলোচনাগুলো করছি, এই আলোচনা আমার বাচ্চা যেমন 5 বছরে আমাকে শীতকালে মাঘ মাসে পৌষ মাসে জাগিয়ে নামাজের জন্য নিয়ে যায়, প্রত্যেকটা মুসলমানের ঘরের সন্তান যেন বাবাই নয় ছেলেই যেন বাবাকে জাগিয়ে মসজিদে থেকে নিয়ে যায়। 5 বছর 7 বছরের বাচ্চা, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া আল্লাহ বিপদ আপদের সময় আমি তোমাকে সাহায্যকারী হিসাবে পাওয়া চাই, মৃত্যুর সময় চাই, কবরে চাই, খাটিয়ে যখন তোলা হয় তখন আমি তোমাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির চাই। আমলনামা যখন দেওয়া হবে তখনও তোমাকে আমি চাই। যখন কাউসারের পানি পান করা হবে তখন সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই। যখন আমলনামা ডান হাত বাম হাতে দেওয়া হবে তখন আমি সাহায্যকারী হিসাবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমি তোমাকে চাই। বিচারের ফয়সালায় ওজন যখন নেকি তে পাল্লায় ওজন দেওয়া হবে তখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই। যখন যখন আসসালামু আলাইকুম।